নবান্ন থেকে নতুন নির্দেশিকা চলে এসেছে স্মার্ট মিটার বসানোর ব্যাপারে। নবান্ন থেকে পরিষ্কারভাবে নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে কিন্তু স্মার্ট মিটার বসাতেই হবে। যদি আপনি একজন সরকারি কর্মচারী হন, আপনি যদি স্মার্ট মিটার না বসান সেক্ষেত্রে কি হবে, আপনার চাকরি থাকবে কিনা বা সরকারি কোষাগার থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আর পৌঁছাবে কিনা, স্মার্ট মিটার না বসালে কি কি পদক্ষেপ, আইনি পদক্ষেপ সরকার আপনার বিরুদ্ধে নিতে পারে, অর্থাৎ স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন নির্দেশিকায় নবান্ন তরফ থেকে কি জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্য সরকারি কর্মচারী সহ সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে নবান্নের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মী, আধা সরকারি সংস্থা, রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন, আন্ডারটেকিং এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের কর্মীদের আবাসে এই স্মার্ট মিটার বসানো হবে। যাদের বেতন, পারিশ্রমিক বা সাম্মানিক সরাসরি রাজ্যের রাজকোষ থেকে দেওয়া হয় তারা এর আওতায় পড়বেন। এই বিষয়ে সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি, সমস্ত ডিভিশনাল কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার এবং সমস্ত জেলা শাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের মোট 554টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে প্রাথমিকভাবে 103টি কেন্দ্রকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। এই 103টি কাস্টমার কেয়ার সেন্টারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ বন্টনে ক্ষতির পরিমাণ অন্তত বেশি, যা রাজ্যের রাজকোষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি করছে। এই এলাকাগুলোতে কাজ সম্পূর্ণ হওয়ার পর পর্যায়ক্রমে বাকি কাস্টমার কেয়ার সেন্টারগুলির আওতাধীন এলাকাতেও কিন্তু স্মার্ট মিটার বসানোর কাজ হাতে নেওয়া হবে। গ্রাহকদের সুবিধার্থে জানানো হয়েছে যে এই স্মার্ট মিটারগুলি প্রাথমিকভাবে পোস্টপেড হবে এবং এর বিলিং চক্র বা পদ্ধতি বর্তমান ব্যবস্থার মতোই বজায় থাকবে। তবে মিটার ইনস্টলেশন বা বসানোর কাজ সম্পূর্ণ হওয়ার পর কোনো গ্রাহক চাইলে নিজে থেকে প্রিপেড ব্যবহার যে ব্যবস্থার যে বিকল্প সেটা কিন্তু বেছে নিতে পারবেন। একই সঙ্গে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে উৎসাহিত করতে রাজ্যের সমস্ত সরকারি অফিসে রুফটপ সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। সরকারের মতে এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়বে, তেমনি সরকারি দপ্তরগুলির বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কমবে। প্রাথমিক হিসাব অনুযায়ী 5 কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার প্রকল্প স্থাপনের জন্য প্রায় 300 বর্গফুট জায়গার প্রয়োজন। বিভিন্ন সরকারি অফিসের ছাদ ও খোলা ফাঁকা জায়গা ব্যবহার করে 5 থেকে 15 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতার সৌর বিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নবান্ন তরফ থেকে নতুন নির্দেশিকা জানানো হয়েছে যে সমস্ত সরকার দ্বারা পরিচালিত সংস্থা, আধা সরকারি সংস্থার সমস্ত কর্মচারীদেরকে কিন্তু তাদের বাড়িতে স্মার্ট মিটার অবশ্যই বসাতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।